আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। এই গরমে ক্লান্তি দূর করার জন্য আমি আজকে বেল দিয়ে, লেবু দিয়ে, পাউরুটি দিয়ে শরবত তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখাই। এই যে আমি শরবত তৈরি করার জন্য প্রথমে বেলটা চামচ দিয়ে তুলে নিচ্ছি, তারপর 2 পিস ফুটে নিয়েছি, লেবু কেটে নিয়েছি, চিনি নিয়েছি। এই যে লেবু কেটে নিয়েছি গোল গোল করে, আর চিনি নিয়েছি। এখন আমি ব্লেন্ডারে জারে একে একে সব দিয়ে দেব। প্রথমে আমি ব্লেন্ডার জারে বেলটা দিয়ে দেব। বেলটা ঢেলে দিয়েছি। এখন আমি লেবু দিয়ে দিছি, চিনি দিয়ে দিচ্ছি, আর 2 পিস পাউরুটি দিয়েছি। ঘনত্ব ধরে এই শরবতটা এত টেস্ট লাগে, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। এই গরমে এই বেলের শরবত অনেক উপকার। যত বেশি পারেন পানি খাবেন এবং শরবত খাবেন। এখন আমি পানি দিয়ে দিব। এটা আমি ফ্রিজের বরফ হয় নাই, কিন্তু ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। এই গরমে অনেকের টনসিল বেড়ে যাবে বেশি তাপমাত্রা, ঠান্ডা খেলে। এই যে ব্লেন্ডার আমি কিভাবে করে নিচ্ছি দেখেন। শরবতটা অনেক ঘনত্ব হয়েছে, আমি ঢেলে দেখাচ্ছি। এই যে এই শরবতটা খেতেও অসাধারণ। বেল তো মানুষের পেটের জন্য অনেক উপকার। এই যে এখন আমি শরবতটা ঢেলে নিয়েছি। আর খেজুর তো অনেক উপকার। আমাদের নবীর প্রিয় খাবার ছিল খেজুর, লাউ, আরও কিছু ফল ছিল। এই যে আমি একটু উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। খুবই ইজি, সামান্য কিছু দিয়ে ঘরে এই শরবতটা তৈরি করে অবশ্যই খাবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি শরবতটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। সবাই এই গরমে প্রচুর পরিমাণ পানি খাবেন, শরবত খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। বাচ্চাদের দিকে খেয়াল রাখবেন। গরমে প্রচুর বাচ্চারা ক্লান্ত হয়ে পড়ে, অসুস্থ হয়ে যায়। বাচ্চাদেরকে ভালোভাবে খেয়াল নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।